নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটা সুন্দর আলোচনা আপনাদের সামনে বলবো। সেটা হলো ভাই বোনের একটা দৃঢ় সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের দিন। সেটা হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা দিন রাখি পূর্ণিমা হয়। এই দিন ভাইরা বোনকে রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হয়ে রাখি পরেন এবং দুজনে দুজনকার মিষ্টি খাওয়ান, আশীর্বাদ করেন, গিফট দেন। কিন্তু আপনারা জানেন কি কেন, কবে থেকে এই রাখি পূর্ণিমার এই উৎসব চালু হয়েছিল? শিশুপাল 100টা অপরাধ করার পর শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে হত্যা করতে গেছিলেন, সেই সময় তার তর্জনী কেটে গেছিল। তর্জনী কেটে যাওয়ার সময় যখন কেটে গেছিল, তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে তার তর্জনীতে, শ্রীকৃষ্ণের তর্জনীতে বেঁধে দিয়েছিলেন। ওই বেঁধে দেওয়ার সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অঙ্গীকারবদ্ধ করেছিলেন যে দ্রৌপদীকে তিনি রক্ষা করবেন। এবং দুর্যোধনের সময় যখন বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় মহাভারতের গল্পে আমরা প্রত্যেকে জানি যে এই বস্ত্রহরণ থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই হলো রাখি পূর্ণিমার গল্প। সেই থেকে রাখি পূর্ণিমা চল হয়ে আসছে এবং এখনো অবধি হচ্ছে, এবং যতদিন এই পৃথিবী থাকবে এই ততদিন রাখি পূর্ণিমার এই মধুর স্মৃতি, মধুর ঘটনাগুলো ঘটতে থাকবে। ভাই বোনের দৃঢ় সম্পর্ক, মধুর সম্পর্ক আরো দৃঢ় হতে থাকবে। এই রাখি পূর্ণিমার দিনটা আমরা কিভাবে পালন করব? প্রথমত আপনার ঘরের যতগুলো দেবতা দেবীর ছবি মূর্তি যতগুলো আছে, তাদের, গোপাল, শ্রীকৃষ্ণ যতগুলো আছে, তাদের প্রত্যেকের জন্য আপনাকে রাখি কিনবেন। এবং আপনার যতগুলো ভাইকে আপনি রাখি পরান তাদের জন্য তো অবশ্যই কিনবেন। সকালবেলা স্নান সেরে পুজো দিয়ে প্রত্যেকের যারা মূর্তি আছে তাদের হাতে রাখি পরাবেন, এবং যাদের ছবি আছে তাদের ছবির নিচে তাদের পায়ের রাখিগুলো অর্পণ করবেন। এবং এরপরে পরবর্তীকালে ভাইদের রাখি পরার জন্য কি করতে হবে? একটি থালা নেবেন, পিতলের হতে পারে, কাচের হতে পারে, তার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকলেন। স্বস্তিক চিহ্ন আঁকার পরে তার মধ্যে এক মুঠো চাল নিলেন, পান নিলেন, সুপারি নিলেন, আপনি চন্দন নিলেন, এবং তার সঙ্গে মিষ্টি নিলেন এবং রাখি নিলেন। এবং প্রদীপ তো অবশ্যই থাকবে, যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে তো অবশ্যই ভালো। আপনার ভাইকে যখন আপনি রাখি পরাচ্ছেন 3 বার চন্দনের ফোঁটা দিলেন, এবং তার সঙ্গে চন্দনের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নেবেন, আতপ চালগুলো মিশিয়ে ফোঁটা দিলেন এবং তাকে আরতি করলেন। করার পর তাকে রাখি পরালেন। রাখি পরানোর পরে মিষ্টি দিলেন। আপনার যদি দাদা হয় তাহলে আপনি তাকে প্রণাম করলেন, আর যদি আপনি ভাই হন তাহলে আপনি আপনার দিদিকে প্রণাম করলেন। আদান প্রদান মিষ্টি তো হলোই, এরপরে তো উপহার দেবার পালা বা নেবার পালা হয়। উপহার দেওয়ার সময় একটু মনে রাখতে হবে কি কি উপহার দেবেন না। সেটা যেন একদম কালো জিনিস না হয়, কাচের জিনিস না হয়, কাটা না হয়, ছুরি কাঁচি এগুলো যেন না হয়। ছুরি কাঁচি বা অন্য রকম যাতে হাত কেটে যাবে বা ভেঙে যাবে এরকম যেন উপহার না হয়, কালো জিনিস না হয়, এগুলো দেখবেন। আপনি বোনের বা দিদির সুখ সমৃদ্ধি ভালো থাকার জন্য বোনকে রূপার কয়েন গিফট করতে পারেন। তার সঙ্গে অন্যান্য গিফট আইটেম আছে, এটা যদি না পারেন, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে সাজার জিনিস দিতে পারেন, কসমেটিক্স দিতে পারেন, বিভিন্ন ধরনের অর্নামেন্টস আছে, যেটা মানে রূপা আছে, যাদের সামর্থ্য সোনা দিতে পারেন। এছাড়া ইমিটেশন যে গহনা আছে সেগুলোও দিতে পারেন, পারফিউম দিতে পারেন, বিভিন্ন ধরনের মাখার জিনিস আছে, লিপস্টিক আছে, নেল পালিশ আছে, বা ঘরে কিছু সাজানো জিনিস সেগুলোও আছে, যেগুলো ভেঙে যাবে না, সেগুলো দিতে পারেন। কাপড় দিতে পারেন, তবে কালো রঙের নয়, যদি গোলাপি হয়
বা হলুদ হয় তাহলে তো খুবই ভালো। এই ধরনের জিনিস দুজনকে গিফট করতে পারেন। তবে সব সময় বলবো, রাখি পূর্ণিমা শুধু রাখি পরানো, মিষ্টি খাওয়া বা এই সমস্ত নিয়মকানুন পালন করার জন্য কিন্তু শুধু নয়, বোনকে রক্ষা করার দায়িত্ব ভাইয়ের, সেই দিন হিসাবে এটা পালন করা হয়। শুধু বোনকে রক্ষা করবে তাইও নয়, ভাইকেও রক্ষা করা, ভাইকে বিপদ আপদ থেকে বাঁচানো, ভাইয়ের যাতে কোনো রকম আপদ না, মানে শরীর খারাপ না হয়, ভাইয়ের কোনো রকম খারাপ কিছু না হয়, তার থেকে বাঁচানোর জন্যই কিন্তু রাখি পূর্ণিমা উৎসব ভাই বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় করার উৎসব। এই উৎসব প্রত্যেকটা ভাই বোনই পালন করে, আপনারাও করুন, আমিও করি। যে যে পদ্ধতি বললাম চেষ্টা করবেন সেগুলো করতে, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়। নাহলে আপনাদের নিজস্ব পারিবারিক যে রীতি আছে সেই রীতিটা আপনারা পালন করবেন। রাখি উৎসবের জন্য প্রত্যেকটা ভাই বোন, দিদি, দাদা প্রত্যেককে অভিনন্দন জানাই। আমার যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা নতুন দেখাতে চাইছেন তারা অবশ্য নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।